আপনারা অনেকে জানতে চেয়েছেন ভুট্টার গাছ দ্রুত লম্বা হবে এবং নিচ থেকে মোটাও হবে এবং কালোও হবে। সেক্ষেত্রে কোন পণ্যটি আমরা ব্যবহার করব, অর্থাৎ কি প্রয়োগ করলে ভুট্টার গাছ লম্বা হবে এবং মোটা হবে এবং কালো হবে, এই বিষয়টা আপনারা অনেক জানতে চেয়েছেন। যেমন এই যে গাছটা দেখতে পাচ্ছেন নিচ থেকে মোটা হয়েছে এবং সমান রয়েছে। আপনারা চাচ্ছেন যে আপনার জমিতে দেখা যাচ্ছে যে গাছ উঁচু নিচু হয়ে আছে, কোনো গাছ চিকন, কোনো গাছ মোটা, আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাছ অনেকটা নিচু হয়ে আছে। এইটা সমান যাতে হয় বা একদম যাতে সমান থাকে, এই গাছটা যেমন রয়েছে এই গাছটাও সেম থাকবে, এই গাছটাও সেম থাকবে। এই জিনিসটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা কোন ভিটামিন প্রয়োগ করলে গাছের একসাথে ৩টা কাজ করবে। সেটা হচ্ছে আপনার বাজারে পিজিআর পাওয়া যায়, ভালো মানের যে পিজিআরটা, সেই পিজিআরটা যদি আপনি ব্যবহার করেন, সে এক স্প্রেতেই আপনার ভুট্টার গাছ কালো হবে এবং মোটা হবে এবং সমান হবে। সেই পিজিআরটার ক্ষেত্রে আপনার কিনতে গেলে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে সেটা রেজিস্ট্রেশন আছে কিনা এবং ব্র্যান্ডের কোনো কোম্পানি কিনা। যদি ভালো মানের কোম্পানি হয় সেক্ষেত্রে এটা কাজ করবে। অনেকেই হয়তো বা বলতে পারো স্প্রে করার পরে রেজাল্ট আসবে না, সেক্ষেত্রে কিন্তু দায়ভার আমাকে দেবেন না। যদি আপনি ব্র্যান্ডের কোনো কোম্পানির পিজিআর ক্রয় করেন সেক্ষেত্রে এটা রেজাল্ট আসবে। সেটা কি? যেমন আমি দুই একটা যদি আপনার নাম ধরিয়ে বলি সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। যেমন আপনার ফ্লোরা, আপনার হচ্ছে এম গ্রো, আপনার বায়োফার্টি, এই জাতীয় যে পিজিআরগুলো রয়েছে এগুলো প্রয়োগ করলেই দেখবেন যে আপনার গাছ অনেক কালো হয়ে যাচ্ছে বা আপনার সবুজ হবে এবং গাছ মোটা হবে। এখন বর্তমান সময়ে আরেকটু প্লাস করতে পারেন, সেটা হচ্ছে কিছু জমিতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গাছের পাতা সাদা হয়ে যাচ্ছে, বা যদি এই সিস্টেমটা থাকে, যদি ছত্রাকজনিত কোনো আক্রমণ থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কাজ কম করবে। সেক্ষেত্রে আপনাকে ছত্রাকনাশক, যেহেতু বারবার স্প্রে করা আমাদের জন্য খুব কষ্টকর, সেক্ষেত্রে এইখানে আপনি ছত্রাকনাশকটা অ্যাড করে দিতে পারেন। অ্যান্ড কোন ছত্রাকনাশকটা দিবেন? ছত্রাকনাশক অনেক পাওয়া যায়। এই ক্ষেত্রে বর্তমান সময়ের জন্য আমাদের ভুট্টার প্রযোজ্য হচ্ছে ম্যানকোজিপ বা কার্বোডানজিপ গ্রুপ, দুইটা যেগুলো অ্যাড রয়েছে। তবে অবশ্যই ম্যানকোজিপের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ ম্যানকোজিপ জমিকে কি রাখে, আপনার শীতমুক্ত রাখে। যেহেতু শীত পড়া শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা ম্যানকোজিপ প্রয়োগ করলে আপনার জমিটা আরও ভালো হবে, বা রোগ যদি ধরে থাকে, পাতা সাদা হয়ে থাকে বা পাতার কালার যদি ভিন্ন হয়ে থাকে, সেটা সমান থাকবে। আরও যদি আপনি মনে করেন যে আমি নিচে আমি প্রয়োগ করার সময় আপনি জিঙ্ক দেননি, সেক্ষেত্রে আপনি অ্যাসিলেটেড জিঙ্ক যোগ করে দিতে পারেন। আবার যদি মনে করেন যে আপনার সালফার আপনি দেননি জমিতে, সেক্ষেত্রে আপনি সালফারও দিতে পারেন। সবগুলো একত্রে স্প্রে করা কিন্তু যায়। এই ৩টা উপাদান যদি আপনি মনে করেন, ছত্রাকনাশক, আপনার পিজিআর এবং চিলেটেড জিঙ্ক, সালফার, এই ৩-৪টা পণ্য আপনি একসাথে স্প্রে করে দিতে পারেন। এখন হচ্ছে পিজিআরের ক্ষেত্রে হচ্ছে আপনার বিঘা প্রতি হচ্ছে 200 মিলি, আর ম্যানকোজিবের ক্ষেত্রে হচ্ছে আপনার 100 গ্রাম এবং সালফারের ক্ষেত্রে হচ্ছে 250 গ্রাম। চিলেটেড জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে আপনার 17 থেকে 34 গ্রাম। এই ৩-৪টা পণ্য বা আপনার ভিটামিন একত্রিত করে ৩ মিশিং পানি করে যদি আপনারা জমিতে স্প্রে করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার ভুট্টার গ্রোথ একদম বেড়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।